বাইরে ঝুম বৃষ্টি, এর ভেতরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে সাদিক কায়েমের আক্ত অনুষ্ঠান শেষ হলো। এ সময় উপস্থিত ছিলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান সহ অসংখ্য নেতাকর্মী। ছিল গণমাধ্যম কর্মীদেরও ভিড়। সম্পন্ন হলো ডাকসু ভিপি সাদিক কায়েমের আকদ। আজ বুধবার বিকেল ৫টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আকদের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসুর সহসভাপতি ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম। আকদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গতকালকে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েমের বিবাহ অনুষ্ঠিত হয়েছে। তো বিয়ের খুতবা দিতে দেখলাম আমিরে জামান ডাক্তার শফিকুর রহমানকে। তো সেই বিয়ের কিছু ভিডিও আপনাদের দেখাবো। আমার জীবনে আমি যতগুলো বিয়ে দেখেছি, এতগুলো লোকজনকে দাওয়াত করা, ইনভাইট করা আমি আমার জীবনে দেখিনি, বা এরকম জাঁকজমকভাবে এত আনন্দ ফুর্তি করে যে বিয়ে অনুষ্ঠান হয় এটা আমার জানা ছিল না। তবে গতকালকে সাদিক কায়েমের বিয়ে দেখে আমি বুঝলাম, মানে কোনো সেক্টরের কোনো লোককে বাদ দেয়নি, সবাইকে বিয়ের দাওয়াত দিয়েছে। জামাতে ইসলামের যে ৩০০ জন এমপি প্রার্থী, মনে করেন ৩০০ জন হওয়ার কথা ছিল, যারা নির্বাচনে জয়ী হতে পারেনি তাদেরকেও দাওয়াত দিয়েছে। এবং বিরোধী দল থেকে দাওয়াত দেওয়া হয়েছে এনসিপি, তারপরে ইনকলাব মঞ্চের রাজনৈতিক এবং ব্যবসায়ী থেকে শুরু করে রাকসু, জাকসু, চকসু, যেগুলো ছাত্র সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছে, শিবিরের প্যানেল থেকে যারা দাঁড়িয়েছে, সবাইকে দাওয়াত দিয়েছে, মানে কাউকে ছাড়েনি। আমরা দেখলাম যে সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিনকেও দাওয়াত করা হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকেও দাওয়াত করা হয়েছে। তো দর্শক, মানে যত লোকজনদেরকে দাওয়াত করা হয়েছে সবগুলোর নাম বলতে গেলে ভিডিও হয়তো ঘন্টা হয়ে যাবে। তো আমি উল্লেখিত কয়েকজনের ভিডিও আপনাদের দেখাবো। তো তার আগে আমি কিছু কথা বলে নিই, কারণ আমি আমার জীবনে এরকম জাঁকজমক বা কোনো এমপি মন্ত্রী বা কোনো মিনিস্টার, দেশের সরকারেরও এরকম জাঁকজমকভাবে আমরা বিয়ে অনুষ্ঠান দেখিনি। তো এত লোকজনের সমাগম, এত জাঁকজমকভাবে বিয়ে অনুষ্ঠিত হয়েছে, এত আনন্দ ফুর্তির মাধ্যমে। তো এখন বিরোধী যারা ছাত্র দলের যারা নেতাকর্মীরা আছে, বামেরা আছে, এরা এখন প্রশ্ন তুলতেছে যে সাদিক কায়েম সাধারণ একজন ডাকসুর ভিপি, তার বাবা কাপড়ের ব্যবসা করে, এত কোটি কোটি টাকা খরচ করে এতগুলো লোকদেরকে দাওয়াত করে সাদিক কায়েম কিভাবে খাওয়ালো, সাদিক কায়েম এত টাকা কোথায় পেল? এই প্রশ্ন তারা অনলাইনে ছেড়ে দিয়েছে। বিরোধী যারা জানেন যে জামাত শিবিরকে দেখতেই পারে না, সাদিক কায়েম যে শত শত কোটি টাকার কাজ করছে এই 7 মাসে ডাকসুতে, তাদের কাছে গিয়ে বলবেন, তারা বিরোধিতা করে বলে 1 টাকারও কাজ করেনি, কিচ্ছুই করেনি, সাদিক কায়েম নাকি কোনো কাজই করেনি, এরকম মিথ্যা কথা বলে। তো ন্যারেটিভের জরিপে আমরা দেখলাম যে সাদিক কায়েমের উপরে 85% শিক্ষার্থীরা আস্থা রাখে, তারা সন্তুষ্ট 85%, মানে ওই 15% হচ্ছে বামরা আর এই বিরোধী যারা করে তারা। তো তাদের প্রশ্ন যে সাদিক কায়েম এত কোটি কোটি টাকা কোথায় পেল? সে একজন সামান্য ডাকসুর ভিপি আর তার বাবা কাপড়ের ব্যবসা করে, এত টাকার পাওয়ার কথা নয়, টাকা কোথায় পেল, কোত্থেকে এলো টাকা, এরকম করে তার প্রশ্ন ছেড়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তো সেটার উত্তরে আমি দিচ্ছি। উত্তরটা সহজ দর্শক, আমরা যেটা বুঝি বা গ্রামগঞ্জে আমাদের যে বিয়ের অনুষ্ঠান যেগুলো হয়, সেগুলো বরযাত্রীরা যারা যায় সেই খরচ হচ্ছে কন্যার বাপের, কন্যার বাবা এই খরচ করবে। এবং কন্যার বাবা বিয়ের যখন বন্দোবস্ত হয় তখন বলে দিবে, আমি এতগুলো লোক বরযাত্রী নিতে পারবো, বা বরপক্ষ থেকে বলে দেওয়া হয় যে আমার কিন্তু এতগুলো লোক হবে, আপনি পারবেন কি না, যদি না পারেন সেটা বলেন, সেই হিসাবে আমি দাওয়াত দিব। তো এখন সাদিক কায়েম বিয়ে করতেছে একজন বাংলাদেশের মধ্যে একজন উল্লেখযোগ্য শ্রেষ্ঠ ধনী ব্যবসায়ীর মেয়েকে, এবং তার মেয়েও ডাক্তার, বাংলা, তারপরে রিয়ালেন্সের হচ্ছে চেয়ারম্যান, সাদিক কায়েম ভাইয়ের শ্বশুর।
তো তিনি বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য একজন ধনী মানুষ, বড় একজন ব্যবসায়ী। তো তার তিনার মেয়ের বিয়ে, আর জামাই হচ্ছে সাদিক কায়েম। তো সাদিক কায়েমেরা যখন বিয়ের বন্দোবস্ত হয়েছে তখন বলেছে যে আমি এত এত লোক হবে, ধরেন 2000-3000 লোক হবে, আপনি এটা পারবেন কিনা। তার শ্বশুরের কথা 2000-3000 হোক আর 10,000 হোক, সমস্যা নেই, তুমি যাক ইচ্ছে দাওয়াত দিয়ে দাও। তো তাহলে এই খরচ কে করেছে? সাদিক কায়েমের শ্বশুর করেছে। তো এখানে সাদিক কায়েমের তো টাকা লাগতেছে না, তাহলে আপনারা সাদিক কায়েমের নামে দোষ দিচ্ছেন কেন? হ্যাঁ, যদি বউ ভাতে এতগুলো লোক হয়, বউ ভাতে এতগুলো খরচ হচ্ছে, এতগুলো জাঁকজমক, মানে লোকজন এত এসেছে, তখন আপনারা বলতে পারেন। কারণ বউ ভাতে এটা হচ্ছে বরের পক্ষ থেকে খরচ করা হয়, আর বরযাত্রীতে যারা যায় যে খরচটা হয় কন্যার বাড়িতে এটা হচ্ছে, এটা মেয়ের বাপ করবে। তো এখন আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে সাদিক কায়েমের এখানে কোনো টাকা খরচ হয়নি, আর তিনি বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ একজন উল্লেখযোগ্য ধনীর মেয়েকে বিয়ে করতেছে। আর সাদিক কায়েমকে বলা দেওয়া হচ্ছে যাক ইচ্ছে তুমি দাওয়াত দাও, সমস্যা নেই। তো এই কারণেই বাংলাদেশের সকল স্তরের মানুষকে সাদিক কায়েম ভাই একত্র করতে পেরেছে। তো আমরা এখন এক এক করে দেখব যে, মানে সবাইকে তো আর দেখানো যাবে না, উল্লেখযোগ্য কিছু ভিডিও আপনাদের দেখাবো, আপনারা এই পাশে দেখেন। সর্বপ্রথম দেখেন যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই এসেছেন। এরপর দেখলাম যে আমরা রাকসু জিএস সালাউদ্দিন আম্মার এসেছে। এরপর দেখলাম যে কাফি এসেছে, কন্টেন্ট ক্রিয়েটর কাফি, এবং তিনি এনসিপিতে যোগ দিয়েছেন। এরপর মামুনুল হককে আমরা দেখেছি, এরপর সারজিস আলমকে দেখেছি। এরপর আমরা দেখলাম যে বীর চট্টলার সিংহ পুরুষ শাহজাহান চৌধুরীকে। এরপর আমরা দেখেছি ফুয়াদ ভাইকে, ফুয়াদ ভাই এসেছেন, এবং খেলাফত মজলিসের যে হানজালা এমপি হয়েছে তিনি এসেছেন, এবং ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা এসেছেন। এরপর আমরা দেখলাম যে সেলিমউদ্দিন ভাই তিনি এসেছেন। এরপর ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি এবং সেক্রেটারি তিনারা এসেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, যেনাকে বলা হয় বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ ভিসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে নিরপেক্ষ একজন ভিসি ছিলেন, শ্রেষ্ঠ ভিসি ছিলেন, নিয়াজউদ্দিন আহমেদ, তিনিও এসেছেন। আমরা তাজুল ভাইকে দেখতে পেলাম। এরপর আমরা ডাক্তার খালিদুজ্জামানকে দেখতে পেলাম। এরপর আমরা দেখলাম যে ডক্টর ফয়জুল হক। এরপর আমরা দেখতেছি যে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি বিয়ের খুতবা দিচ্ছেন, এবং সাদিক কায়েম ভাই সেখানে দাঁড়িয়ে আছেন। এবং সাদিক কায়েম ভাইয়ের বিয়েতে যে ইসলামী সঙ্গীতের ব্যবস্থা করা হয়েছে, সেই ইসলামী সঙ্গীত তিনি নিজেও গিয়েছেন। তো দর্শক, আসলে একটা চ্যানেল বা একটা ক্যামেরা আর কয়জনকে কভার করবে? অনেকগুলো ইয়ে থেকে আরও নিলে আরও অনেকগুলো দেখাতে পারতাম আপনাদের। তো সব মিলিয়ে আমার কাছে এটা একটা জাঁকজমক বিয়ে মনে হয়েছে। অনেকে হয়তো ফতুয়া দিবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিয়েতে লোক কম হয় সেগুলো ভালো হবে। তো এখানে এখন সাদিক কায়েম এমন একটা পার্সন হয়ে গেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চাইতে তার জনপ্রিয়তা বেশি সকল স্তর থেকে। আপনারা দেখলেন যে বিএনপি নেতা ইশরাক এসেছে, চিন্তা করতে পারেন, ইশরাক পর্যন্ত এসেছে, দাওয়াত করা হয়েছে, এসেছে। তো সাদিক কায়েমের এত জনপ্রিয়তা, এত মানে বাংলাদেশের মধ্যে যেগুলো নামি দামি লোক, সবগুলো লোক যদি একত্র হয় তাহলে তো সেখানে গ্যাদারিং হবেই। তো এই কারণে সবাইকে দাওয়াত দিয়েছে এবং জাঁকজমকভাবে বিয়েটা সম্পন্ন হয়েছে। এবং সাদিক কায়েম ভাইকে যখন কবুল বলানো হয় তখন সে কেন্দ্রে যার হয়ে গেছে। এবং আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি বিয়ের খুতবা দিয়েছেন। তো দর্শক, আপনারা সাদিক কায়েম ভাইয়ের বিয়ের কিছুটা অংশ হলেও দেখলেন। আর গতকাল থেকে তো ফেসবুকে ঢোকা যায় না, ফেসবুকে ঢুকলে সাদিক কায়েমের বিয়ে ছাড়া অন্য কিছু দেখা যায় না। তো সব মিলে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।